আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। 2024 সালে যারা আপনারা কিরগিজস্তান যেতে যাচ্ছেন, আজকে ভিডিওটা হচ্ছে তাদের নিয়ে। তো আপনারা অনেকেই 2024 সালে কিরগিজস্তান যাবেন এবং অনেকেই দক্ষ শ্রমিক এবং অদক্ষ শ্রমিক যাবেন। তো আপনারা কত টাকা মানে স্যালারি হবে, আপনার এটা নিয়ে কিন্তু অনেক কনফিউশন আছে। আর কিরগিজস্তানে কিন্তু অনেক পরিমাণ সেখানে ঝামেলা আছে বা অনেক পরিমাণ কাজের সংকট সেখানে আছে। এটা নিয়ে কিন্তু আপনারা অনেকেই অভিযোগ করেন যে সেখানে যাওয়ার পর অনেকেই ভালো নেই। তো আপনারা এখন কি করবেন? তো একটা সুখবর আছে কিরগিজস্তান নিয়ে, সেটা আজকে জানাবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে এনেবল করে দিন, যেন আমাদের নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন। আমি কিন্তু ইউরোপের সেনজেন এবং নন সেনজেনের যেসব দেশ আছে এগুলো নিয়ে সবার আগে ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো ব্যাপার হচ্ছে 2024 সালে আপনারা যারা কিরগিজস্তানে যেতে চাচ্ছেন, তারা কিন্তু বর্তমান সময়ে ভালো কোনো এজেন্সির মাধ্যমে কিরগিজস্তানে যেতে পারবেন। আর আপনাদের যে সুখবর, সবচেয়ে বড় সুখবর হচ্ছে কিরগিজস্তানের যে উপপররাষ্ট্রমন্ত্রী সে কিন্তু বাংলাদেশে এসেছিল কিছুদিন আগে। এটা আপনারা অনেকেই টিভি চ্যানেলে নিউজে দেখেছেন যে তারা এসে বাংলাদেশের সাথে অনেকগুলি ব্যবসায়িক চুক্তি করে গেছে। তারা কিন্তু বাংলাদেশের সাথে অনেক বছর যাবতই মানে ব্যবসা করে। তারপরেও তারা সব কিছু নিয়েই দেখা যায় যে বাংলাদেশের সাথে একটা বন্ধুত্বপূর্ণ একটা বিজনেস তারা করতে চায়। বাংলাদেশের 1,000-এর বেশি আপনার স্টুডেন্ট কিন্তু কিরগিজস্তানে পড়াশোনা করে। তো এই খাতটাও কিন্তু তারা উন্নত করতে চায়। তারপরে হচ্ছে কিরগিজস্তানে যে শ্রম বাজার বাংলাদেশের জন্য উন্মুক্ত করছে, সেটা কিন্তু এখন আরও ব্যাপক চাহিদায় বাংলাদেশ থেকে তারা লোক নিতে যাচ্ছে। তারা কিন্তু বাংলাদেশ থেকে দক্ষ যেসব শ্রমিক এগুলি কিন্তু তারা নিতে যাচ্ছে এগ্রিকালচার সেক্টরে, কৃষি তারপরে হচ্ছে আপনার গার্মেন্টস ফ্যাক্টরি সেক্টরে, তারপরে হচ্ছে আপনার আইটি সেক্টরে, এরকম যেসব সেক্টরগুলি আছে এইসব সেক্টরের জন্য তাদের দেশে দক্ষ স্মার্ট কর্মী তারা চাচ্ছে বাংলাদেশ থেকে। এখন যারা এজেন্সির মাধ্যমে যাচ্ছেন আপনারা অনেকেই, তারা কিন্তু সেখানে যাওয়ার পরে কাজ পাচ্ছেন না। বাংলাদেশে এর আগেও কিন্তু অনেকবার নিউজ আসছে যে কিরগিজস্তানে লোক নিবে, তারা কিন্তু কিরগিজস্তানের বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ লোক নিবে এবং সরকারিভাবে নিবে। কিন্তু সমস্যা হলো কি, কিরগিজস্তানে যাওয়ার পর দেখা যায় কয়েক মাস তাদের কাজ থাকে, তারপরে কিন্তু তারা আর কাজ থাকে না তাদের। সেই টাইমটা কিন্তু তাদের বসে থাকতে হয় এবং কোম্পানি থেকে কিন্তু অনেকেরই স্যালারি দেয় না। আবার কিছু কোম্পানি আছে যাদের স্যালারি দেয়, তাদের কোম্পানির সাথে তাদের একটা চুক্তি থাকে যে কাজ হলেও তাদের স্যালারি হবে আর কাজ না হলেও তাদের স্যালারি দেওয়া হবে তাদের কোম্পানি থেকে। এটা কিন্তু অনেক কোম্পানি করে, আবার অনেক কোম্পানি করে না। অনেক কোম্পানি কিন্তু দেখা যায় যতটুকু যেই কয় মাস তাদের কাজ করায় শুধু ওই কয় মাসই তাদের স্যালারি দেয়। আর যারা দক্ষ শ্রমিক আছে সেখানে কিন্তু তাদের কিন্তু কাজের কোনো দেখা যায় কমতি হয় না, তারা একটা না একটা কোম্পানিতে কাজ করতেই পারে। আর কিরগিজস্তানে একটা ভালো বিষয় হচ্ছে যে দেখেন আপনি একটা কোম্পানিতে গেছেন, সেই কোম্পানি থেকে অন্য একটা কোম্পানিতে কিন্তু আপনি মুভমেন্ট করতে পারবেন। সেখানে কিন্তু আপনারা পার্ট টাইম কাজও করতে পারবেন এবং আপনার কোম্পানি যদি আপনার ভালো ভালো না লাগে তাহলে সেই ক্ষেত্রে আপনি কিছু সময় নিয়ে কিন্তু অন্য কোম্পানিতে ঢুকতে পারবেন। যেই কারণে আপনার দেখা যায় সেখানে কাজ, যারা আপনার দক্ষ শ্রমিক তারা কিন্তু কাজ সারা বছরই পেয়ে থাকে। যারা অদক্ষ তাদের কিন্তু প্রচুর পরিমাণ সেখানে সমস্যা, তারা যাওয়ার পর সেখানে কাজ পায় না এবং যদিও কাজ পায় স্যালারি খুবই কম এবং তারা কিন্তু এইভাবে মুভমেন্ট করতে পারে না অন্য কোনো কোম্পানি। কারণ হচ্ছে সেখানে দেখা যায় বেশিরভাগ কোম্পানি তারা কিন্তু নতুন লোক তারা নেয় না। যারা অদক্ষ শ্রমিক তাদের কিন্তু তারা তেমন একটা মূল্যায়ন করে না, শুধু সেই দেশের দক্ষ শ্রমিকেরই বেশি মূল্যায়ন করা হয়। সেখানে অনেকগুলি খাত আছে, অনেকগুলি সেক্টর আছে, যেই সেক্টরগুলিতে আপনার প্রচুর পরিমাণ দক্ষ শ্রমিকের চাহিদা এবং সেখানে স্যালারিটাও আপনার অনেক বেশি দেওয়া হয়। কিরগিজস্তানে আপনারা যারা যেতে যাচ্ছেন 2024 সালে, ভালো কোনো এজেন্সির মাধ্যমে যদি আপনাদের ফাইল জমা দিতে পারেন তাহলে কিন্তু 3-4 মাসের মধ্যেই কিন্তু আপনার ভিসা হওয়ার সম্ভাবনা আছে বর্তমান সময়ে। কারণ তারা কিন্তু এখন ভিসা দিচ্ছে, এবং আপনার যদি দক্ষ শ্রমিক হয়ে থাকেন তাহলে কিন্তু আপাতত দেখা যায় যে ভালো কোনো এজেন্সির মাধ্যমে আপনারা ফাইল জমা দিয়ে রাখতে পারেন। তাহলে সামনে যদি কিরগিজস্তানে এই সরকারিভাবে লোকজন নেওয়া হয় তখন কিন্তু আপনাদের লিস্টটা তাড়াতাড়ি বা ফার্স্টেই চলে আসবে, যার কারণে আপনারা এখন থেকেই ভালো কোনো এজেন্সির মাধ্যমে আপনারা টাকা পয়সা জমা দিতে পারেন। আর এজেন্সির কাছে টাকা দেওয়ার আগে অবশ্যই এজেন্সির কিন্তু আপনার একটা চুক্তি এগ্রিমেন্ট করে নেবেন, যেটা হচ্ছে আপনার কত টাকা স্যালারি পাবেন, আপনার কত মাস সময় লাগবে যাওয়ার জন্য, আপনার কত ঘন্টা ডিউটি এবং টোটাল যা কিছু আছে সব কিছু নিয়ে কিন্তু তাদের সাথে চুক্তি করে নেবেন। আর কিরগিজস্তান যাওয়ার পর যারা বর্তমানে কিরগিজস্তানে রয়েছে কর্মরত, তারা কিন্তু অনেকেই বলছে যে ভাই কিরগিজস্তান যাওয়ার পর আমরা কাজ পাচ্ছিলাম না, অনেক কষ্ট করে কাজ ম্যানেজ করলাম কোম্পানি থেকে
এবং কি সেখানে কিন্তু যাওয়ার পর কাজ খোঁজার জন্য অন্য যে খুঁজে দেয় তাকে কিন্তু একটা পার্সেন্টেজ দেওয়া লাগে। আবার অনেকেই কিন্তু হ্যান্ড ক্যাশ টাকার বিনিময়ে কিন্তু কাজ খুঁজে দেয়। তো এরকমটা যেন আপনাদের সাথে না হয়, আপনারা যেন ডাইরেক্ট কোম্পানিদের কাছে যেতে পারেন, যেন আপনারা ডাইরেক্ট কোম্পানির কাছে যেয়ে কাজ করতে পারেন। সাপ্লাই কোম্পানিতে যদি যান তাহলে কিন্তু সেই ক্ষেত্রে অনেক সমস্যায় পড়বেন। আপনারা চেষ্টা করবেন ডাইরেক্ট কোম্পানিতে যেন যেতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।